তানিশা আপুর এই নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা দেখে আমার এত পরিমাণে লোভ লাগতেছিল, খালি মনে হচ্ছিল যে আমি কখন এই রেসিপিটা রান্না করে খাবো। তাই আমিও চলে আসলাম আপুর এই রেসিপিটা রিক্রিয়েট করার জন্য। তো আমি প্রথমে এখানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা গরম মশলা বাটা, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। আর এর সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এবার খুব ভালোভাবে মশলাটা এর সাথে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে কেটে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন, আর সাথে দিয়ে দিলাম নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে এর আগে আমি কখনো হাঁসের মাংস বা কোনো মাংসই রান্না করে খাইনি, এই প্রথমবার ট্রাই করেছি। খেতে যে এত পরিমাণে সুস্বাদু ছিল, কি আর বলবো। ধন্যবাদ তানিশা আপুকে এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। এবার আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে একদম মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আবার গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এবারে পানিটা একদম আমার জাল করে নিব, যতটুকু আমার ঝোল প্রয়োজন ততটুকু। মাংসটা হয়ে এসেছে, এবার এর ভিতরে দিয়ে দিলাম ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া। দিয়ে আমি এটা হালকা ভাবে একটু নেড়ে নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কালারটা কি দারুণ এসেছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।